হাই এভরিওয়ান, আঞ্জির কেক কিভাবে বানানো হয় বড় বড় দোকানেতে আজ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো ফের দেরি না করে ভিডিওটা দেখে আসি। ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি কাজু আর পেস্তা। এই আইটেমটার জন্য কাজু আর পেস্তাই যথেষ্ট। আর সামনে কাজু দেখতেই পাচ্ছ হচ্ছে, এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে মাখিয়ে নেবে ভালো করে, যেন একে অপরের সাথে একদম ভালোভাবে লেগে থাকে, সেইভাবে তোমরা মাখিয়ে নেবে। এভাবে মাখিয়ে তারপর রোল করে নেবে। এই যে আমি রোল করে নিয়েছি, এবার এটাকে সাইজ কাটবো। 100 গ্রাম করে সাইজ তোমরা কেটে নেবে। এবার কারো যদি ছোটো লাগে সে ছোটো কাটবে, 50 গ্রাম কাটবে, ঠিক আছে। আমি আমার মতো 100 গ্রামের সাইজ কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো কেটে নিবে। চলো এবার রোল করে নিই। রোল করে নিয়েছি এইভাবে, ঠিক আছে। তোমরাও তোমাদের মতো করে নেবে, এইভাবে রোল করে নেবে লম্বা লম্বা করে। এইটার কাজ এখন শেষ। এবার কাজুটাকে চলো কালার করে নিই। এই দেখতে পাচ্ছ আমি কালার করে নিচ্ছি হারা কালার দিয়ে, এটা ব্রুশ কোম্পানির কালার। ঠিক এভাবে কাজুটাকে কালার করে নেবে। এখন কাজু কালার হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেবো। দিয়ে তারপরে আঞ্জিরটাকে এবার কালার করতে হবে। চলো তাহলে এবার আঞ্জিরটাকে কালার করে নিই। এই দেখতে পাচ্ছ আঞ্জির, এই যে আঞ্জির, এটাকে আমরা ডুম্বুর বলে থাকি। এটা তো সেই আঞ্জির। তো এই আঞ্জিরটাকে এবার কালার করব। ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো একটা আইটেম বানাতে কত কি লাগে, এটা তোমাদেরকে শর্টভাবে দেখাচ্ছি। চলো তো কালার দেখতে পাচ্ছ কালার হয়ে গেছে। আর একটু কালার মনে হচ্ছে লাগবে, কালারটা একটু কম লাগছে না, একটু কালার বাড়িয়ে দেবো, দিলেই কালারটা হয়ে যাবে। এটাকে আমরা রসভরি রেড বলি। রসভরি রেড কালার দিয়ে এটাকে কালার করে নিয়েছি। প্রথমেই যে কাজুটাকে কালার করে নিয়েছিলাম হারা কালার বা পিস্তা কালার, সেইটাকে এবার বেলে নিচ্ছি। বেলে নেবার পরে এর উপরে এবার এই যা মশলা করেছিলাম প্রথমেই, সেই মশলাটাকে এর উপরে দিয়ে জড়াবো। দেখো ঠিক এইভাবে তোমরা জড়িয়ে নিবে, সাইজ মতো বেলে নিবে। বেলে তারপরে ঠিক এইভাবে জড়িয়ে নেবে। জড়ানো হয়ে গেছে, এবার কেটে নেবো, ঠিক আছে। এইভাবে তোমরা কেটে নেবে। কেটে নেবার পর আমার তো অনেকগুলো আইটেম, তো একটা একটা করে দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো একটাই তোমাদেরকে জোড়ানো দেখাচ্ছি, সব দেখাতে গেলে তো সারা রাত চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা এইভাবেই ঠিক রোলগুলো করে নেবে বা জড়িয়ে নেবে। আমার এখন রোল করা কমপ্লিট। তো এই রোলটা একটা কোটিং উপর দিয়ে চড়ানো হয়ে গেছে। এবার চড়াবো দ্বিতীয়টা, যেটা আঞ্জিরটা কালার করেছিলাম। তো বুঝতেই তো পারছো মিষ্টির দোকান সবসময় খুবই সাউন্ড বা আওয়াজ, তো সাউন্ড একটু ইফেক্ট হচ্ছে, তোমরা মনে কিছু করবে না, ঠিক আছে। একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। তো এবার আঞ্জিরটা এভাবে বেলে নিচ্ছি আমি, তোমরাও ঠিক এভাবে বেলে নেবে যেভাবে পিস্তাটা বেলেছিলাম, ঠিক সেইভাবে। এটা আঞ্জিরটা তো অনেকটাই মোটা, তো ভালো করে বেলে পাতলা করছে, আরও পাতলা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার এটাকে সাইডগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য কেটে নিচ্ছি আমি। তো ঠিক তোমরাও যদি চাও তো তোমরাও কাটতে পারো বা নাও কাটতে পারো। এবারে সেটাকে আগে যে মশলা আর পেস্তাটাকে একসাথে জড়িয়ে রেখেছিলাম, সেটাকে এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি বা জড়িয়ে নিচ্ছি। তোমরা যে যেভাবে বলো সেভাবে বলবে। তো আমি এখন এটাকে জড়িয়ে নিচ্ছি। তো অনেকগুলো মানে 1টে 12-14টা এইরকম রোল বানিয়েছি, সব একটা একটা করে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তাই একটাই তোমাদেরকে জড়িয়ে দেখাচ্ছি এখন। আমার যে ক্যামেরাম্যান সে একটু নড়বড়ে আর কি, ক্যামেরাম্যান ঠিকঠাকভাবে ক্যামেরাটা ধরতে পারছে না। চলো তাহলে এবার দেখতে হচ্ছে সব জড়ানো হয়ে গেছে। এরপরে এর উপরে চড়াবো খসখস। দেখতে হচ্ছে খসখস, বা যেটাকে আমরা ঘর দেশেতে বলি পোস্তু। পোস্তু বা পোস্ত, যে যে নামে জানে, ঠিক আছে। এই যে খসখসটা জড়িয়ে নিচ্ছি ভালোভাবে। এটাকে রোলটা যেন নরম থাকে,
নরম না থাকলে বা ভিজে না রসালো না একটু ভাব থাকলে সেটা কিন্তু খসখসটা ভালোভাবে ধরবে না। তোমরা চেষ্টা করবে যদি শুকিয়ে যায় তো একটু স্প্রে বা জল দিয়ে একটু নরম করে বা ভিজিয়ে নেবে উপরে, যাতে খসখসটা ভালোভাবে জোড়ায়, তাহলে কিন্তু খসখস সব ঝরে পড়ে যাবে। খসখসটা ভালোভাবে যে জোড়ানো হচ্ছে না, খসখস। তো আমার এখন খসখস জোড়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইগুলো যদি সব একটা একটা করে দেখাতাম তো কত লম্বা হতো ভিডিওটা। তো ঠিক এইভাবে তোমরা জড়িয়ে নেবে, দেখবে খসখসটা ঝরে পড়ছে কি না, যাতে না ঝরে সেই ব্যবস্থাটা করে দেবে। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি ঠিক পরে ভিডিওতে দেখিয়ে দেবো। এই যে কেটে নিচ্ছি, সেই রোলটা এখন দোকানে দিতে হবে। দোকানে 4 কিলো অর্ডার আছে, যার জন্য ভিডিওটা বানালাম আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। এই যখন কেটে নিচ্ছি দোকানে পাঠাবো। পিস পিস করে তোমরা যে যেরকম সাইজে চাও কেটে নেবে, মোটা পাতলা যার যেরকম পছন্দ সে সেরকমভাবে কেটে নেবে। যেখানে যেরকম চলে বা দোকানে যদি দাও যেখানে যেরকম চলে সেই সাইজে তোমরা কেটে নেবে। আমাদের দোকানে খুব মোটাও চলে না, খুব পাতলাও চলে না, তো মিডিয়াম সাইজ আমি কেটে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ ট্রেতে সাজাচ্ছি যেইভাবে, তোমরা যে যে স্টাইলে জানো সে সেইভাবে সাজাবে। আমাদের দোকানে এইভাবেই চলে বা এই স্টাইলটাই চলে, তো এই স্টাইলেই আমি সাজিয়ে দিচ্ছি। তোমরাও তোমাদের পছন্দ মতো সাজিয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আইটেমটা। তো এরকম সুন্দর সুন্দর আরও ডিজাইন মিষ্টি দেখার জন্য তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো তো